অলরেডি কিন্তু দেখছেন তেলের ক্রাইসিস কাইটা গেছে সব জায়গায় মোটামুটি। এখন টুকটাক মফস্বল এরিয়াতে দেখা গেছে যে একটু একটু আছে, কিন্তু কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ কেটে যাবে এই সমস্যা। কারণ আপনাদের একটা দায়িত্ব কর্তব্য কিন্তু এখন ভাই বাকি আছে, সেটা হলো মানে মোটামুটি অনেকগুলা এরিয়াতে দেখা গেছে যে বেশ কয়েকটা পাম্প, মানে প্রতি এরিয়াতে প্রতিটা জেলা উপজেলা বা যেখানেই হোক একটা একটা এরিয়াতে যেখানে আপনি তেল নেন, দেখবেন যে এর ভিতরে একটা দুইটা পাম্প আছে যে সিন্ডিকেটের সেরা। মানে এরা যত পারছে গ্যালনে তেল দিয়েছে, ইচ্ছা মতো তেলের ব্যবসা করছে। বাইকারদের কথা চিন্তা করে না। এখন বাইকারদের সময় আসছে এদের ক্ষেত্রে একটা অ্যাকশন নেওয়ার। আমার মতে হলো, যদি আপনার এলাকায় 5টা পাম্প থাকে, 2টা পাম্প যদি এরকম সিন্ডিকেট করে থাকে, সেই ক্ষেত্রে আপনার উচিত হলো এখন যে 2টা সিন্ডিকেট করছে এই 2টা যদি আপনার বাড়ির সামনেও হয়, এই 2টা অ্যাভয়েড করে 2-3 কিলো দূরের থেকে গিয়ে তেল আনেন, বাট এর থেকে তেল নিয়েন না। তাইলে এদের শিক্ষা হবে, নাইলে এদের শিক্ষা হবে না ভাই। এরা খুব জ্বালাইছে ভাই কয়দিন। মানে একটা কোশ্চেন করলে ভাই তেল আছে নাকি নাই, গাড়ি কখন আসবে, এমন একটা ভাব ধরে ভাই, মানে এরা চিনেই না। এরা মনে করেন যে রাজা বাচ্চার লাগে কথা কইতেছি ভাই, এরকম একটা ভাব ধরতো। এদের এগুলা না করলে এদের শিক্ষা হবে না ভাই। তো আমার মতে ভাই এটা একটু অ্যাভয়েড করেন। এদের তেলটা অ্যাভেলেবেল হয়ে যাবে কয়েকদিনের ভিতরে, অ্যাভেলেবেল হয়ে গেলেই ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। এগর তো মাইট টাইট তো দেওয়া যায় না, এগরে এই পলিটিক্যালভাবে এইভাবে রাজনীতি দিয়ে বসাইতে হবে।